তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে যে নতুন আপডেট হয়েছে সেই আপডেট বিষয়ে কিছু কথা বলবো। তো আমি এর আগেও একটি ভিডিও আপলোড করছিলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই যে এখানে দেখেন একটি ড্রেস কিন্তু পরিবর্তন করা আছে, ঠিক আছে। তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি, প্রোফাইলে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন আমি কিন্তু প্রোফাইল পিকচারটা দিছি, ঠিক আছে। দেওয়ার পরে আমি যদি নিচে চলে যাই তো এখানে দেখেন আমি কিন্তু এটা ড্রেস চেঞ্জ করে তারপরে দিছি, ঠিক আছে। তো আপনারা চাইলে এরকম ড্রেস কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো কিভাবে ড্রেস চেঞ্জ করবেন সেটি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। তো যারা এখনও সাকিব টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনাদের যদি এখানে এই অ্যাভাটার অপশনটা না আসে তাহলে আপনারা চলে যাবেন এখানে দেখেন সি মোর নামে একটা অপশন পাবেন। আপনারা যদি এটার উপরে ক্লিক করে দেন তাহলে আপনারা এখানে অ্যাভাটার অপশন কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমার যেহেতু এখানে শো করছে তার জন্য আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করার পরে জাস্ট আপনারা এখান থেকে একটি ফেজ সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি ফেজ সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে জাস্ট এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। নেক্সটের উপরে ক্লিক করার পরে এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে হেয়ার স্টাইলটা চেঞ্জ করতে হবে। তো জাস্ট আমি মিডিয়াম নিব, সেটির জন্য এখান থেকে মিডিয়াম নামে অপশন পাবেন। জাস্ট আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পরে জাস্ট প্রথমে যে হেয়ার স্টাইলটা আছে আমি জাস্ট এটা নিব। তো আপনারা যদি এরকম প্রোফাইল পিকচার দিতে চান তাহলে আপনারা আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই করবেন, ঠিক আছে। তো এখানে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে জাস্ট আমি এখন এখান থেকে দেব সানগ্লাস। তো আমি এখান থেকে সানগ্লাসটা খুঁজে নিচ্ছি। তো এখান থেকে সানগ্লাস তো আপনারা খুঁজে নেবেন। তো এখান থেকে আমি একটি সানগ্লাস পরাবো। তো আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। তো একটু ওয়েট করতে হবে। তো আপনার নেট স্পিডটা যত ভালো হবে আপনি ততই চালু কিন্তু এটা করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি এখন এটা ড্রেস যেহেতু চেঞ্জ করব সেটির জন্য এখানে দেখেন মানে হ্যাঙ্গারিংয়ের মধ্যে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের এটা ড্রেস আপ চলে আসবে। জাস্ট আপনারা এই ড্রেস আপটা নিয়ে নেবেন আপনারা চয়েস করে। তো এখানে দেখেন ড্রেস আপ কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটি ড্রেস দিব, সেটির জন্য এই যে এটা জাস্ট আমি আগে যেটা আপনাদেরকে দেখাইছি সেটাই আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো এখানে লোডিং নিচ্ছে দেখেন, জাস্ট এটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এখানে দেখেন সিলেক্ট হয়ে গেছে। তো এটা এখন আপনাদের প্রোফাইলে শো করানোর জন্য কি করবেন, জাস্ট এখান থেকে দেখেন ডন নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনারা এই ডনের উপরে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু এটা পুরো হবে। তো পুরো হওয়ার পরে জাস্ট এখান থেকে দেখেন নেক্সটের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো নেক্সটের উপরে ক্লিক করার পরে আবার আপনার নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন শেয়ার টু নিউজ ফিড আপনারা যদি এটার উপরে ক্লিক করে দেন তাহলে এখানে দেখেন আপনার এই স্টাইলটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখেন তিনটি অপশন আছে, আপনারা এই তিনটি থেকে যে কোনো একটি নিয়ে নেবেন। তো আমার নেট স্পিডটা স্লো তার জন্য এখানে একটু দেরিতে দেখাচ্ছে। এখান থেকে দেখেন আমি এটা নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পর এরকম অপশন চলে আসছে। জাস্ট এখান থেকে দেখেন শেয়ার টু নিউজ ফিড আপনারা জাস্ট এটার উপরে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা এখান থেকে ডাইরেক্ট পোস্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা পোস্ট করে দিলাম। তো পোস্ট করার পরে এখানে দেখেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনি এখন এটা প্রোফাইল পিকচার দিবেন, সেটির জন্য এখানে দেখেন শেয়ার নামে অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনারা এই শেয়ারের উপরে ক্লিক করবেন। তো এখান থেকে দেখেন নিচে 2 নম্বর অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এখানে কিন্তু ঠিক ওইরকমই আপনাদের সামনে শো করবে। তো এখানে দেখেন এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখানে দেখেন লেখা আছে সিলেক্ট পোস্ট, ঠিক আছে। মানে আপনি কোন পোজে এটি পোস্ট করতে যাচ্ছেন। তো আমার এখানে যেটি আছে এটি থাকবে। আমি জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, সেটির জন্য হোয়াইটে ক্লিক করে দিলাম। তো হোয়াইটে ক্লিক করার পর এখান থেকে যদি আপনি নেক্সটের উপরে ক্লিক করে দেন তাহলে দেখেন এখানে 7 দিন থাকবে। জাস্ট আপনার এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। আপনার কত দিনের জন্য এটা সিলেক্ট করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করে জাস্ট ওকে করে দেবেন। তাহলে আপনাদের প্রোফাইল পিকচারে যোগ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইম নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।